ওয়েলকাম টু আর্যভট্ট অফ বসন্ত আবাস। তোমাদের দশম শ্রেণীর তোমাদের সিলেবাসের অঙ্কগুলি আমি তোমাদের সহজভাবে শেখাবো। তাই আজ তোমাদের গণিতের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমি তোমাদের আজ শেখাবো। তো এটি তোমাদের পার্ট 1, পরপর তোমরা পাবে। প্রথমেই তোমাদের যেটা আছে যে ধ্রুবদের নারকেল বাগান আছে, সেই নারকেল বাগানে যতগুলি গাছ আছে তার প্রতিটি গাছ থেকে একটি করে বেশি নারকেল পাড়া হয়েছে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি ধ্রুবদের বাগানে এক্সটি নারকেল গাছ আছে। তাহলে কি হলো না, প্রতিটি গাছ থেকে x+1টি নারকেল পাড়া হয়েছে এবং মোট নারকেলের সংখ্যা দেওয়া আছে 132টি। তাহলে শর্তানুসারে আমরা কি পেলাম, আর যতগুলি গাছ এবং প্রতিটি গাছ থেকে যে নারকেল পাড়া হয়েছে তার গুণফল হবে 132, অর্থাৎ x ইন্টু x+1 সমান হচ্ছে 132। আমরা যে চল সংখ্যাটা নিলাম সেটা হচ্ছে x। এবারে আমরা পরপর ক্যালকুলেশন করব। তাহলে x² প্লাস x সমান 132। এরপর 132টা যদি বাম দিকে আনি তাহলে কি দাঁড়াবে, x² প্লাস x মাইনাস 132 ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমরা পেলাম। দেখো তাহলে এখানে x² এর সহগ কত, 1, x এর সহগ 1 আর x টু দি পাওয়ার 0 যার মান 1 তার সহগ কিন্তু মাইনাস 132। দেখো এরপর আমরা x² এর সহগ যেমন আগে 1 ধরেছি, আমরা কিন্তু সেটাকে a হিসাবে ধরব। আর x টু দি পাওয়ার 1 মানে x, তার সহগ হচ্ছে b, আর x টু দি পাওয়ার 0 যার মান ওখানে 1 হচ্ছে তার সহগ আমরা c দ্বারা প্রকাশ করব। অর্থাৎ x একটি চল সংখ্যা। তাহলে এই যে abc তিনটে সংখ্যা পেলাম, এই তিনটে সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা। 0 সহ যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাই হলো বাস্তব সংখ্যা, কিন্তু এক্ষেত্রে a কখনোই শূন্য হবে না। কারণ a যদি শূন্য হয় তাহলে x² এর মান কি হবে, শূন্য হয়ে যাবে। সেই জন্য a কখনো শূন্য হবে না। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বোঝাই, এটা আমরা কি জানতে পারি এর থেকে। তাহলে এর থেকে আমাদের কি জানতে হবে, সংজ্ঞাটা জেনে নিতে হবে। যে সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে লেখা যায়, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 তাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। তাহলে যে প্রদত্ত সমীকরণগুলো আজ আমরা দেখব সেগুলোকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 abc বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় কিনা আমরা একটু যাচাই করে নেব। দেখো তোমাদের প্রথম যে আমরা একটা সমীকরণ পেয়েছি, তোমাদের অধ্যায় 1-এর প্রয়োগ 1-এর 1 নম্বর অঙ্কটা হচ্ছে x+1 ইন্টু x+3 মাইনাস x ইন্টু x+2 ইকুয়াল টু 15। দেখো একে ক্যালকুলেশন করলে পরপর কি দাঁড়ায় আমরা দেখে নেব। x+1 ইন্টু x+3 গুণ করলে কি দাঁড়ায় না, x² প্লাস 3x প্লাস x প্লাস 3 মাইনাস x² মাইনাস 2x ইকুয়াল টু 15। বা দেখো x² কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে 3x আর মাইনাস 2x প্লাস x যদি ক্যালকুলেশন করি দাঁড়াবে 2x প্লাস 3, 15টা এদিকে এলে মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে আমরা 2x মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো এখানে x² এর সহগ a 0 হওয়ার জন্য x² কিন্তু থাকছে না, a 0 হওয়ার জন্য, তাই আমরা এই প্রদত্ত সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ বলতে পারছি না। এরপর দেখো আরেকটা আমাদের প্রয়োগ 3-এর অঙ্ক আমরা দেখে নেব। x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, যেখানে x নট ইকুয়াল টু 0 এই সমীকরণটাকে আমরা দেখে নেব। দেখো একে যদি ক্যালকুলেশন করি তাহলে নিচে কি হবে, x লসাগু আর উপরে হবে x² মাইনাস x+1 ইকুয়াল টু 6। এবার যদি কণাকণি গুণ করি তাহলে কি দাঁড়ায়, x² মাইনাস x+1 ইকুয়াল টু 6x। তাহলে x² মাইনাস 7x, 6xটা বাম দিকে এলে x আর 6x যোগ হবে মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। যেহেতু x² এর সহগ এখানে a, দেখো তার মান কত 1, অর্থাৎ a নট ইকুয়াল টু 0, তাই আমরা এই প্রদত্ত সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ বলতে পারছি।
এইভাবে আমরা আরেকটা সমীকরণ দেখে নেব। 5 দাগের অঙ্কটা দেখে নাও। এক্স মাইনাস 3 হোল কিউব সমান 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এক্স মাইনাস 3 হোল কিউব এ মাইনাস বির হোল কিউবের সূত্র যদি আমরা ভেঙে নিই, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু 3 প্লাস 3x ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1 হোল কিউব সমান 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ করলে 2x কিউব মাইনাস 2x। তাহলে এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 3 3 9 9 3 27x মাইনাস 1 মাইনাস 2x কিউব বাম দিকে এলে মাইনাস হবে, আর মাইনাস 2x বাম দিকে এলে প্লাস 2x ইকুয়াল টু 0। তাহলে এক্স কিউব মাইনাস 2x কিউব বিয়োগ করলে আমরা কী পাবো? মাইনাস এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার, 27x প্লাস 2x যোগ করলে 29x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এখানে এক্স চলের সর্বোচ্চ ঘাত কত? 3, কিন্তু আমাদের চ্যাপ্টারে কি আছে? এক্স চলের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, কারণ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাই আমরা এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ বলতে পারছি না। এরপর তোমাদের যেটা জানতে হবে, দেখো অঙ্কের ভাষায় কিছু অঙ্ক থাকবে যেগুলো অঙ্কের ভাষায় প্রকাশ করতে হবে, সেগুলিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে গঠন করতে হবে, শুধুমাত্র গঠন করব। দেখো এরকম একটি অঙ্ক তোমাদের 1-1 চ্যাপ্টারে কষে দেখি। 6 নম্বর অঙ্কে 3 দাগের বলে দেওয়া আছে দুটি স্টেশনের দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলেন। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগে। দূরত্ব 300 কিমি, একটি ট্রেন সমবেগে আরেকটা স্টেশনে গেল, তার গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেড়ে যায়, তাহলে তার দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে, অর্থাৎ আগের থেকে। তাহলে এর সমীকরণটি আমরা শুধুমাত্র নির্ণয় করব। দেখো তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি ট্রেনটির পূর্ব গতিবেগ কত? x কিমি পার ঘন্টা। তাহলে পরবর্তী গতিবেগ কত হবে? x প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে প্রথম ক্ষেত্রে 300 কিমি যেতে তখন ট্রেনটির কত সময় লাগবে? না 300/x, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এই সূত্রে আমরা জানি 300/x ঘন্টা। তাহলে প্রথম ক্ষেত্রে 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে 300/x ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে 300 কিমি যেতে ট্রেনটির কত সময় লাগবে? 300 তখন গতিবেগ কত ছিল? x প্লাস 5 কিমি পার ঘন্টা, তাহলে 300/x প্লাস 5 ঘন্টা। তাহলে আমরা শর্তানুসারে কি পেলাম? না 300/x মাইনাস 300/x প্লাস 5, যে সময়ের পার্থক্যটা সেটা হচ্ছে 2 সমান 2। তাহলে এর থেকে আমাদের এটা সমাধান করতে হবে, অর্থাৎ সমীকরণে নিয়ে যেতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণটি কি দাঁড়াচ্ছে? 300/x মাইনাস 300/x প্লাস 5 ইকুয়াল টু 2। এটা সমীকরণ হয়েছে বটে, কিন্তু সমীকরণটা পুরোপুরি হয়নি, কারণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণে নিয়ে যেতে হবে, সেই জন্য একটু সমাধান দরকার। দেখো x ইন্টু এক্স প্লাস 5 লসাগু, তাহলে উপরে কি হবে? 300x প্লাস 305 গুণ করলে 1500 মাইনাস 300 ইন্টু এক্স গুণ করলে 300x ইকুয়াল টু 2। তাহলে এবার কণাকণি গুণ করলে আমরা কি দাঁড়াচ্ছে? না 2 ইন্টু এক্স ইন্টু এক্স 5 গুণ করলে কি দাঁড়ায়? এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 300x কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1500। এরপর 2 দিয়ে যদি আমরা ভাগ করি উভয় পক্ষকে, তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 750, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা কিন্তু একটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই শর্তে কিন্তু পেয়ে গেলাম। দেখো এখানে abc বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0, তাই এটাকে আমরা একটি দ্বিঘাত সমীকরণ বলতে পারছি। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে এই পর্যন্ত। সবাই তোমরা ভালো থেকো এবং সবাই এটি সাবস্ক্রাইব করবে এবং নিচের ডেসক্রিপশানগুলো অবশ্যই দেখবে, এবং দেখে তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেমন টাচ করে তোমরা প্রশ্নগুলি পাবে। ঠিক আছে, আজকের মতো নমস্কার।